এসো গান শিখি অনলাইন মিউজিক ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো হারমোনিয়াম বা কিবোর্ডের স্কেল সম্বন্ধে। ওকে, চলো দেখি। কিবোর্ড বা হারমোনিয়ামের ভয়েস প্র্যাকটিসের জন্য সাধারণত মিডল অক্টেভ থেকে, মানে আমরা জানি যে কিবোর্ডের তিনটা পার্ট: মিডল অক্টেভ, লো অক্টেভ এবং আপার অক্টেভ। আপার অক্টেভটায় চড়া সুর, লো অক্টেভে গম্ভীর সুর, মিডল অক্টেভটা স্বাভাবিক। তো মিডল অক্টেভ থেকে সারকাম প্র্যাকটিস করতে হয়, কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে যে যে তুমি কোন স্কেল থেকে সারগাম শুরু করবে, কোনটা তোমার ভয়েসের জন্য বেস্ট। তো সেটা কিভাবে নির্ধারণ করবে? তুমি প্রথমত মিডল অক্টেভের সূচনা থেকে টপ অক্টেভের 5টা নোট প্লাস, এবং মিডল অক্টেভ থেকে সূচনা থেকে 5টা নোট নিচে। যদি তুমি খুব সহজে নিচে নামতে এবং উপরে চড়া সুরে গাইতে পারো, তাহলে তুমি ধরে নেবা যে এটাই তোমার জন্য বেস্ট স্টেপ। হারমোনিয়াম প্র্যাকটিস বা কিবোর্ডের ভয়েস প্র্যাকটিসের জন্য বিভিন্ন জন বিভিন্ন স্কেল থেকে করে থাকে, যেমন সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। কেউ কেউ সি স্কেল থেকে সারগাম করে, কেউ আবার বি স্কেল থেকে সারগাম করে, যেমন বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প বা বি ফ্ল্যাট এবং বি। কেউ আবার মেয়েরা সাধারণত বি ফ্ল্যাট থেকে শুরু করে, বি ফ্ল্যাট, সি, ডি, ডি শার্প, এফ, জি, এ, এ শার্প অথবা বি ফ্ল্যাট। দেখি সি স্কেলের সারকামটা কিরকম হয়। সি স্কেল, বি স্কেলের সারকাম, বি ফ্ল্যাট স্কেলের সারকাম, অনেকে আবার সি শার্প থেকেও সারগাম করে। সি শার্প স্কেলের সারগামটা একটু দেখি। এখন তোমার ভয়েসে যে স্কেল থেকে সারগামটা শুট করবে, তোমার ভালো লাগবে যে আপারেও তুমি 5 নোট উপরে যেতে পারো এবং লোয়ারে 5 নোট নিচে নামতে পারো। অতএব ওই স্কেল থেকেই তুমি সারগাম প্র্যাকটিস করবে। যেমন আমি প্র্যাকটিস করি বি স্কেল থেকে, এটা আমার ভয়েসের জন্য আমার কাছে এটা ভালো লাগে, আমি এখান থেকে সারগাম প্র্যাকটিস করি। তো বি স্কেল থেকে সারগাম করলে কি কি নোট পড়তেছে? বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প বা বি ফ্ল্যাট, বি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাস আগামী সপ্তাহে দেব। তোমরা রেগুলার আমার ক্লাসকে ফলো করো, দেখো এবং বাসায় অনুশীলন করো। খুব দ্রুতই ইমপ্রুভ করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।